মেঘা দিদি তো হিরুবাবুকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু হিরুবাবু মেঘা দিদিকে বিয়ে না করে হিরুবাবু আলো দিদিকে বিয়ে করে ভালোবেসে। আর বিয়ের 2 বছরের মাথায় আলো দিদি মারা যায়, আর তখন পুপুল সবে জন্মেছিল। আরে আর তারপরে মেঘা দিদি আরো একবার চেষ্টা করে হিরুবাবুকে বিয়ে করার, কিন্তু সেটাও ভেস্তে যায়, কারণ না হিরুবাবুর সাথে তখন আমার বিয়ে হয়েছে। আর এই বিয়েটা আলো দিদি নিজে দাঁড়িয়ে থেকে দেয়। তুমি জানো আমাকে সবাই বলতো যে আমি কেন তোমাকে কিছু বলছি না, কেন কিছু করছি না। আমি কি ভাবতাম জানো? আমি ভাবতাম তুমি আমার বর, তোমাকে বারণ করার মানায় না আমাকে। যাই হোক, তুমি আসলে দোষটা আমার। আমি এতটাই বোকা দুর্জয়, এতটাই বোকা যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত আমি বুঝতেই পারিনি। আসলে আমি কি ভাবতাম বলো তো, যে দিনের শেষে তুমি আমার ঘরে আসছো, আমার সঙ্গে থাকছো, তো এটাই আমার ভাগ্য, এটাই আমার সৌভাগ্য। আর তুমি আমার বোকামোর সুযোগ নিয়ে এত বড় ঢাকালে আমাকে। কেন ঢাকালে? বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। প্রবলেম আছে, আমার বড় দিদি আছে না, তো ওর যতদিন বিয়ে না হচ্ছে আমি একজনকে পছন্দ করি, কিন্তু যতদিন পার্মানেন্ট না হচ্ছে ওর ব্যাপারে আমি কিছু বলতে পারি না। তো ওয়েট করছি দিদির বিয়ে হলেই আমি বিয়ে করে নেব। সে কি কাতারেই থাকে? ওর সঙ্গে দেখা হয়েছিল যখন আমরা বম্বেতেই ছিলাম। ওকে, তো আমি ওকেই বিয়ে করব। সে কি করে? ওর বিজনেস আছে। ওকে, বাবা জানে? বলেছি একটুখানি, কিন্তু পুরোটা বলিনি, তাই এখানে বলতে চাই না। যত দিদি যাই বিয়ে করবো আমি পরের দিনই গিয়ে বিয়ে করে নেব। মানে ওর জন্য ছেলে দেখা হচ্ছে, তো জানো পেয়ে যাই। মানাচ্ছি আমি ভগবানকে যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, কারণ কি আমারও ওয়েট করতে হবে না, আমি ছোট, তো তাই জন্য তাড়াতাড়ি আর বিয়ে হয়ে যাক, তাহলে তুমি বিয়ে করতে পারবে। একটা মজার ঘটনা তোমাকে বলছি দিদি। আমার এই প্রফেশনে আসার পরে আমার এক পরিচিত আমার কাছে এসেছেন তার বোনের প্রেডিকশন করার জন্য। আমি বলেছি তোমার বোনের হয়তো একটু তাড়াতাড়ি, বয়সের তুলনায় একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তারপরের কোশ্চেনটা সে আমাকে যখন করেছে, আমি না পুরো অবাক হয়ে গেছি যে এই কোশ্চেন কেউ কি করে করতে পারে, যে তার বোনের বিয়েতে কতজন বরযাত্রী আসবে। এটা কি তুমি বলে, এটা কি কোনোদিনও প্রেডিক্ট করা সম্ভব যে বরযাত্রী কতজন আসবে তার বোনের বিয়েতে? মানুষ আসে, কত রকমের প্রশ্ন থাকবে তাদের। হাসি মুখে চেষ্টা করি সবসময় ফেস করার। বৌমনি এর মধ্যে কথা হয়ে গেল? আরে না, আমাকে তো ডাকেইনি এখনো। তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? মানে তুমি নার্ভাস? না মানে এরকম একটা জায়গায় কোনোদিনও আসেনি তো। শোন না, তুই একবার আসতে পারবি না? না বৌমনি তুমি নার্ভাস হচ্ছ কেন? তুমি এতগুলো কেস সলভ করেছো, তোমার এক্সপেরিয়েন্স নিয়ে কোনো কোয়েশ্চেনই হয় না। না সেটা না, উনি যদি আমার কথা না শোনেন। শুনবে না মানে? তুমি একবার শুরু করো, না শুনে যাবে কোথায় দেখি। এখানে পরমিত্র কে আছেন? এই আমাকে পরমিত্র ডাকছি। আমি আসুন, স্যার ডাকছেন। আমাকে ডাকতে যাচ্ছি। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দিদি আছেন? আপনি এখানে? যেখানে নিউজ সেখানেই তো দিব্যা সেন। নিউজ? এখানে কি নিউজ থাকতে পারে? আই মিন পুজোতে কি নিউজ হবে? পুজো বাড়িতে তো অনেক নিউজ হতে পারে, কখন কি ঘটে সেটা তো কেউ জানে না। তা আপনার কাছে সেরকম কোনো খবর আছে নাকি? এত বড় একটা নেটওয়ার্ক চালাই আমি, শুধু কৌশিকী মুখার্জি নিউজ পেপার আর নিউজ চ্যানেল চালায় না, আমিও চালাই। বাইরে আমার অভিমান আছে, সেটা বোধহয় তুমি খেয়াল করোনি। সাথে কিছু রিপোর্টার্সরাও এসছে। সবাই এসছে কেন কি জানি, আমার মন বলছে খুব বড় একটা নিউজ পাবো। আমি জানতাম আপনি আসবেন, আমি জানতাম আসবেন।
আমি এটাও জানতাম যে আপনার আর আমার একদিন মিলন হবেই। আরে বাবা, আমাদের তো 7 জন্মের সম্পর্ক, বলুন মনে আছে? আপনি ছিলেন রোমিও, আমি ছিলাম জুলিয়েট, আপনি মজনু আর আমি। শাট আপ, শাট আপ। বাহ, এত অ্যাংরি ইমেজ, বাট আই লাভ ইট। পুরো অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান সবকিছু মিলিয়ে না আপনি আপনি আমার হিরো। আই লাভ ইউ, I love you so much, darling. I love you. আমি তোমাকে খুব ভালোবাসি। Believe me, I can't live without you. I love you so much. আমাদের পক্ষে সম্ভব ছিল না তোমার বাড়ি গিয়ে আলমারি খুলে তোমার কোথায় কি চেক বই আছে সেগুলো বার করে সই করে সমস্ত টাকা পয়সা তোলা। এটা কি সম্ভব ছিল বলো? আর টাকা পয়সা তুমি যে একদিন ফিরিয়ে দেবে সেটা তো জানাই কথা। এটা নিয়ে তো আর নতুন করে কথাবার্তা বলার কোনো দরকার নেই। না, এটা কিন্তু সত্যি পুতুল দি, তোমার ভারী দোষ। তুমি বারবার এক কথা কেন তোলো বলো তো? যেই আসে তাকেই বারবার করে শোনাতে থাকো, এই টাকা দিয়েছে, ওই টাকা দিয়েছে। কেন করো? বলো না। আমি তো সত্যি কথাই বললুম যে সবাই মিলে আমাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, এই কথা তো বলা উচিত নাকি? সবাইকে তো একটু কৃতজ্ঞতা জানানো উচিত নাকি? হ্যাঁ, তাই তো আমি সবার নাম বলছি। এত রাগ করা কে আছে বাপু? বরং আমি তো কিছু করতে পারিনি, আমি কি এমন করেছি? আমরা তো আর একটা হিসেব ধরিও নি, পুতুলের হিসেব। পুতুল যেগুলো গান গেয়ে যে টাকা জোগাড় করেছে আর কি, সেটা তো আমাকে ফেরত দিতে হবে, তাই না? আমাকে বলো তো কি খাবার অর্ডার করি? তোমার তো মাম্মামের কি পছন্দ? হাই রে, মাম্মা বকা দিল না সেদিন? খাবার অর্ডার করবে বলেছিলে। আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? 1000 টাকা 2টো পিৎজা, আবার তার উপর কোটি কোটি ট্যাক্স নেবে, ডেলিভারি চার্জ আলাদা, এক্সট্রা 100 টাকা। আবার কিন্তু বকা দেবে। কিন্তু মিহির, তোমার মাম্মাম যদি খাবার না খায় তাহলে তো ওষুধও খেতে পারবে না। তো মাম্মার মতন খিচুড়ি বানাও। খিচুড়ি? কিন্তু মিহি, আমি যে তোমার মাম্মার মতো সব পারি না। কতটা জল দেব, কতটা ভাত দেব, ডাল দেব। ও, এই জন্যই মাম্মা বলে তোর ভালো লোক ইনম্যাচিউর। আচ্ছা চলো, আমি বলে দিচ্ছি, বলে বলে দেব আর তুমি করবে। মাম্মা তো আমাকে গ্যাস জ্বালাতে মানা করে। ডেকোরেশন কি হবে, কোন লোকেশনে কি হবে না হবে, খাবার দাবারে কি মেনু থাকবে না থাকবে, সমস্তটা বুঝে আপনি একটা পিপিটি বানাবেন। আর একটা কথা মাথায় রাখবেন, ক্লায়েন্টের সামনে কিন্তু প্রেজেন্টেশনটা আপনাকেই প্রেজেন্ট করতে হবে। পিপিটি বানাবো আমি? আমি সবাইকে বলবো? দেখুন শ্যামলী, আমি জানি যে এই পিপিটি থেকে আপনার একটা আপত্তি আছে, কিন্তু এবার প্রত্যেকটা ক্লায়েন্টকে তো খাবার খাইয়ে তারপরে অ্যাপ্রুভাল নেওয়া সম্ভব নয়। আর তাছাড়া ডেকোরেশনের ব্যাপারটা পিপিটি ছাড়া কোনো গতি নেই, ওটা করতেই হবে শ্যামলী। দেখুন, আপনি ভালোভাবে প্রেজেন্টেশনটা তৈরি করুন, কালকে ভোরবেলা আমি দেখে নেব, ঠিক আছে? তারপর আমার অনেক অন্যান্য কাজ আছে। ওকে স্যার বলছি কি, বৌদিদিকে একটু বলুন না। বৌদিদি তো এই পিপিটি গুলো ভালো করে বানাতে পারে। আমার মনে হয় বৌদিদিকে বলে। ঈশাকে বলার হলে তো আমিই বলতাম, আমি তো আপনাকে বলছি। না, আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না শ্যামলী, যে তিস্তা হয়ে তো আপনি অনেক অসাধ্যই সাধন করে ফেলতেন, তাহলে এই ক্ষেত্রে এরকম ইনকনফিডেন্স শো করছেন কেন? প্লিজ হাতটা ছাড়ুন, রাস্তায় অনেক লোক। কি তারা আমার কে? আমি আপনার কে? দিদি ভাই, তাহলে তুই জিজ্ঞেস করেই ফেললি হাম আপকে হ্যায় কন? আমার না ছবি তুলতে ইচ্ছে করছে, একটা ছবি তুলি। তুই কি থামবি না মার খাবি? দিদি ভাই, তোর মনে নেই বাবা কি বলতো? স্রোত একবার বইতে শুরু করলে থামে নাকি? এই অনিতা, আমি সিটি দেবো, আমার না খুব ইচ্ছে করছে। জানো তো এই সময় হলে ভীষণ সিটি পড়ে। কন্ট্রোল কন্ট্রোল সিস কন্ট্রোল। সিটি মারা, ছবি তোলা, সেগুলো যখন সঠিক সময় আসবে নিশ্চয়ই করবে। এখন আগে বাড়ি ফেরাটা দরকার, তা না হলে তোমার দিদি এখানে দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কেঁদে ভাসাবে। কিন্তু স্যার, গাড়ি ঠিক করে ফেলেছি, চলুন এবার যাওয়া যাক। কিন্তু ফ্লাইট তো অলরেডি উড়ে গেছে। চলো, তোমার সঙ্গেই না হয় আমরা বাড়ি ফেরার রাস্তা ধরি। দেখেছো মা, এই বিপদের দিনে দত্ত বাড়ির সবাই অজান্তেই
কেমন এক হয়ে গেছে। দেখেছো? অঙ্কিতা ম্যাডাম ফোন করছে। হ্যাঁ দেখ দেখ। হ্যাঁ ম্যাডাম, কিছু জানতে পারলেন? আমরা এক্ষুনি আসছি ম্যাডাম। চয়নদা, অঙ্কিতা ম্যাডাম কোথায় যেতে বললেন? পারমিতা পুরো বিষয়টা ভুল বুঝলো তো? আরে পারমিতা ভাবছে যে ও হয়তো অজান্তে আমাকে কোনো ইঙ্গিত দিয়েছিল, তাই হয়তো আমি প্রপোজ করলাম ওকে। ফুলকি, কলেজ জীবনটা অনেকদিন হলো পেরিয়ে এসেছি। ফুলকি তথাগত নেই, কিন্তু পারমিতা তথাগত সঙ্গেই আছে। ভালোবাসি ওকে। আমি আমি কেন যে এটা করলাম? আমার এভাবে প্রপোজ করা উচিত হয়নি পারমিতাকে। ওর কোনোদিনও আমার সামনে কমফোর্টেবল হতে পারবে না ফুলকি। র‍্যাপ কর না ভাই, একে 4 লাইনের ছড়া। চট জলদি হয় না, এ নয় কলমি শাকের বড়া। ভাবতে অনেক হয়, শব্দে মিলতে হবে তাল। বসলে বিটে লাগবে যেন শুটকি মাছের ঝাল। তাপমাত্রা বাড়ছে, পুড়ে যাচ্ছে তকার কড়াই। রন্ধনে বন্ধনের ঘরে রান্না করার লড়াই। জীবন মানে জল নাকি জি বাংলা বলবো? দুই বোনকে ডাকলে যখন জেতার জন্যই লড়বো। ইয়ো ও क्या बात है কোয়েল, দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভালোবাসার রান্নাঘরে এসে এত সুন্দর একটা র‍্যাপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। হে সন্তোষীমা, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি আমার সব সুখ দুঃখে সঙ্গে থেকেছেন। আজ আমি নতুনভাবে নিজের জীবন শুরু করতে চলেছি। সেই জন্য আমি আর ইন্দ্র আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আসুন আর আমাদের গৃহে অধিষ্ঠান করুন। কি হয়েছে যশোদা, তুমি এত বিচলিত কেন? দেখো না, কি জানি আমার কানাইটা কোথায় চলে গেছে। কখন থেকে খুঁজছি, সূর্যাস্ত হতে চললো, রাখালরা সবাই ফিরে এলো, শুধু ওই এখনো। এতক্ষণে তো ওর এসে যাওয়ার কথা, আর জিজ্ঞেস করলে কেউ বলতেও পারছে না। যশোদা যশোদা শান্ত হও, শান্ত হও। এসো এসো এদিকে বসো। দেখো যশোদা, যশোদা আমাদের কানাই আর এই গোকুলে নেই। ও এখান থেকে চলে গেছে গোকুল ছেড়ে। এখন যদি এখানে কিছু অবশিষ্ট থাকে তাহলে শুধু ওর স্মৃতি যশোদা। তাই বলছি তোমাকে এই সত্যটা স্বীকার করে নিতে হবে যশোদা।